হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ মস্তিষ্কে আছেন। আজকে আমরা এমন একদল মানুষকে নিয়ে কথা বলবো যারা নিজেদের ভীষণ লজিক্যাল দাবি করেন, কিন্তু তাদের লজিক শুনলে মাঝে মধ্যে নিউটনও কবরে শুয়ে কান্নাকাটি করত। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমরা নাস্তিকদের কিছু অদ্ভুত অযুক্তি নিয়ে একটু রোস্টিং করব। চলুন শুরু করি। প্রথমেই আসি তাদের সবচাইতে প্রিয় কথা, আমি যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা প্রিয় দর্শক, তাদের এই লজিক যদি আমরা অন্য জায়গায় খাটাই, ধরুন আমি বললাম, ভাই আপনার মাথায় যে একটা মগজ আছে তার প্রমাণ কি? আমি তো সেটা কোনোদিন দেখিনি। তাহলে কি ধরে নেব আপনার মাথার ভেতরটা একদম ফাঁকা? দেখুন, বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি, চেতনা দেখি না কিন্তু কাজ করি। অথচ এই বিশাল মহাবিশ্ব দেখেও তারা বলে, না ভাই, এটা এমনি এমনি হয়ে গেছে। যেন একটা আস্ত আইফোন পকেটে নিয়ে বলছে, এটা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়নি, পকেটের ভেতর পার্টসগুলো ঘষা লেগে নিজে নিজে অ্যাসেম্বল হয়ে গেছে। এরপর আসি তাদের বিবর্তনবাদ নিয়ে। তারা বলে, আমরা নাকি কোটি কোটি বছর আগে শ্যাওলা ছিলাম, তারপর মাছ হলাম, তারপর বাদর, আর এখন মানুষ। আচ্ছা, যদি বিবর্তনই সব হয়, তাহলে এখনও চিড়িয়াখানায় বাদরগুলো বসে বসে বাদাম খাচ্ছে কেন? তারা কি বিবর্তনের ফর্ম জমা দিতে ভুলে গেছে? সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা দাবি করে কোনো ডিজাইনার ছাড়াই এই জটিল ডিএনএ তৈরি হয়ে গেছে। ভাইরে ভাই, একটা সাধারণ পাসওয়ার্ড নিজে নিজে তৈরি হয় না, আর আপনি বলছেন বিলিয়ন বিলিয়ন কোডের ডিএনএ একটা অ্যাক্সিডেন্ট? হেকে আর যাই হোক, লজিক বলা যায় না। আসলে প্রিয় দর্শক, নাস্তিক্যবাদ কোনো বিজ্ঞান নয়, বরং এটা হলো অবিশ্বাস করার জেদ। তারা সব কিছুর প্রমাণ চায়, কিন্তু নিজেদের দাবির পেছনে কোনো প্রমাণ নেই। তারা বলে মহাবিশ্ব শূন্য থেকে এসেছে। গণিত বলে 0+0 = শূন্যই হয়, কিন্তু তাদের গণিতে শূন্য থেকে হুট করে গ্যালাক্সি চলে আসে। একেই বোধহয় বলে অন্ধবিশ্বাস। আজকের এই ছোট্ট রোস্টিং সেশনটা কেমন লাগলো?